জয় মা চাঁদনী মা, জয় বাবা শিব বাবা। আমি বর্ণালী হাসি কিডস সওদাগর নিয়ে এসছি আপনাদের জন্য এক রাস হাসি। এইটা আমার নবরাত্রি চলছে, মায়ের জন্য উৎসর্গ করলাম। আর মায়ের সঙ্গে মায়ের কথা মনে পড়লেই আমার সবসময় মায়ের ভালো কথাগুলো মনে পড়ে। খুব ভালো স্মৃতি আছে আমার মায়ের সাথে। আর আমি খুব লাকি যে আমি আমার 48 বছর বয়স অবধি আমি আমার মাকে পেয়েছি। যাই হোক, মায়ের একটা গল্প বলি। সেটা হচ্ছে আমার মা খুব পুজো আর্চা করতেন ভীষণ। মানে সে রাত্রি 3টে সাড়ে 3টের সময় উঠে তারপরে থেকে শুরু হয়ে যেত। তারপরে উনি গঙ্গা স্নানে যেতেন, পুজো পাঠ ইত্যাদি করতেন। আর ওনার মানে দীক্ষা মন্ত্র হয়েছিল শ্মশান থেকে, যার জন্য আমি দেখেছি মা যদি কোনো কিছু প্রার্থনা করতেন বা কাউকে কিছু বলতেন সেটা বিফলে যেত না। মায়ের এতটাই পাওয়ার ছিল। হ্যাঁ, কিন্তু সব পাওয়ার উনি এই নিজের সন্তানটিকে ভালো রাখবার জন্যই তার সবটুকু পাওয়ার তিনি খরচা করতেন। তো যাই হোক, এমনিতেও উনি মানে মানুষ হিসেবে খুব ভালো ছিলেন। কারোর সুখ দুঃখ হলে উনি এমন মানে ছিলেন, এমন ভালো মানুষ ছিলেন। হাতের বালা খুলেও কেউ যদি বলতো যে আমি বেড়াতে যাব, টাকা নেই, তখন মা বলতেন যে তাতে কী হয়েছে, এই বালাটা নিয়ে যাও, এটা বন্ধক রেখে ঘুরে এসো, তারপরে যখন ঘুরে আসবে আমাকে দেবে খনি। এরকম ছিল আমার মা। তো যাই হোক, সেটা কথা না। মায়েরকে সবাই খুব হিংসা করত। একটা কারণ ছিল, মা খুব নিজের মেয়েকে নিয়ে খুব গর্বিত ছিলেন। এখন দেখুন, সবসময় যদি কেউ নিজের মেয়ের এত প্রশংসা করে তাহলে তো অন্য লোকের ভালো লাগার কথা নয়। না, আমার হলেও লাগবে না, আর কে শুনতে চেয়েছে। মা এটা ছিল। এইবার আমাদের মায়ের এক প্রতিবেশিনী ছিল যে মানে ভীষণ মিথ্যেবাদী, মানে খুব মাকে একদম সহ্য করতে পারত না। তখন মা আর মায়ের নামে খুব দুর্নাম রটাতো, আজে বাজে কথা বলতো। মা বলতো দাঁড়া না, তোর হবে। তারপরে যাই হোক, একদিনকে আমাকে ফোন করেছে। ফোন করে বলছে, জানিস অমুকের বর তো সাসপেন্ড হয়ে গেছে। আমি বলছি, সাসপেন্ড? কী করে সাসপেন্ড হলো? তুমি কি কিছু ম্যাজিক ট্যাজিক করলে নাকি? তুমি এখন ম্যাজিকও করতে পারো নাকি? পিসি সরকার এসেছিল। তখন বলছে, আরে তুই বুঝতে পারছিস না, ও তো সাসপেন্ড হয়ে গেছে। তখন আমি তো কিছুতেই বুঝতে পারছি কি করে একটা মানুষ সাসপেন্ড হয়ে গেল। মা কি কিছু তন্ত্রমন্ত্র করলো না কি করলো? তারপর বললাম, রাখো ফোন, পরে কথা হবে। তারপরে আবার ফোন করলাম, বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা এই সাসপেন্ডের ব্যাপারটা কী হয়েছে গো? তখন বাবা বলল, তোর মায়ের এই ইংরেজি কথা বলা নিয়ে না আমার একদম খুব মুশকিল পড়ে যায়, জানিস তো। কারণ কি, এই সাসপেন্ড বলতে গিয়ে তোর মা সাসপেন্ড বলে ফেলেছে। আর মায়ের খুব ইংরেজি প্রীতি ছিল, কারণ ওনার হাজব্যান্ড খুব স্মার্ট ছিল। মা ভাবতেন যে একটু ইংরেজি বললে হাজব্যান্ডকেও ইমপ্রেস করা যাবে। বাবা খুব রেগে যেতেন। তো এইবার আমি বুঝলাম যে মহিলাটি মার সাথে মানে মার নামে দুর্নাম ছড়িয়েছে, তার স্বামী সাসপেন্ড হয়ে গেছে অফিস থেকে। মা খুব খুশি, এখন আমাকে একদম হাঁপাতে ফোনে খবরটা দিচ্ছে। তো এই ছিল মায়ের সেই ভদ্রলোক এবং ভদ্রমহিলাকে আমি দেখলে আমার এত হাসি পেয়ে যায় যে সাসপেন্ড থেকে
এরা আমার মানুষ হয়ে উঠেছে, আমার খালি সেটাই মনে হয়।